ভোমরা সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক। আপনারা দেখছেন নিউজ 24/1। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব সাতক্ষীরার ভোমরা সীমান্তে বাংলাদেশি কৃষকদের জমি চাষে বিএসএফ এর বাধা। এ ঘটনায় অনুষ্ঠিত পতাকা বৈঠক। দুই দেশের মধ্যে সীমান্ত রক্ষী বাহিনীর এই আলোচনার ফলাফল কি হয়েছে তা জানতেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভোমরা সংলগ্ন লক্ষ্মীদারি সীমান্তে কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে শনিবার জমি চাষ করতে গেলে বাধার মুখে পড়েন দুই বাংলাদেশি কৃষক। স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নেওয়া 10 শতক জমি বোরো ধানের চারা রোপণ করতে গেলে বিএসএফ বাধা দেয় এবং জমি ভারতের বলে দাবি করে। বাধ্য হয়ে তিনি চাষাবাদ বন্ধ করেন। একইভাবে শাহিন গাজীর বাবা নজরুল গাজী 1 বিঘা জমি চাষ করতে গেলে বিএসএফ বাধা দেয়। ওই জমিও ভারতের বলে দাবি করে তারা। এই ঘটনার পর রোববার বিকেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সাতক্ষীরার 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন 102 ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রমেশ কুমার। বৈঠকে উভয় পক্ষ সিদ্ধান্ত নেয় আপত্তিকৃত জমি আগামী 20 জানুয়ারি দুই দেশের সার্ভে বিভাগের যৌথ পরিমাপের পর চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। আপত্তিকৃত অংশ ব্যতীত অন্যান্য জায়গায় চাষাবাদ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভোমরা বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন জানান, উভয় পক্ষে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য একমত হয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই জমিতে চাষাবাদ করা হলেও এমন বাধার ঘটনা নতুন নয়। তবে তারা বিজিবির পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশায় রয়েছেন। সীমান্ত এলাকার এমন সমস্যাগুলো দুই দেশের সার্বভৌমত্ব ও স্থানীয় কৃষকদের জীবিকার উপর বড় প্রভাব ফেলে। যৌথ পরিমাপের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। সীমান্তের প্রতিটি আপডেট সবার আগে পেতে নিউজ 24/1 এ সাবস্ক্রাইব করুন। আরও গুরুত্বপূর্ণ সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন।